হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি চলে এসেছি আলু খেতে। আলু কীভাবে রোপণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক। সিটা ফেলা দিচ্ছেন, যে সমস্যা হচ্ছে না? ওরা কুড়া কুড়া বসাচ্ছে জায়গায় জায়গায়। ও, প্রথমে সিটা ফেলতেছেন? হ্যাঁ ভাই, আর এটা কুড়া কুড়া বসাইতেছে জায়গায় জায়গায়। না, এই আলু লাগানো আপনাদের ঘন হচ্ছে না? ঘন লিবে না, এভাবে কি লাগাই? হ্যাঁ, না হাতে 4টা লাগা, কিন্তু এই ঘন হলিছে। 5টা আছে, 6টা হলে কেউ 7টা হলিছে ধরে। ভিডিও করেন ভাই, ভিডিও করেন। বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এটা বেশি লিছে, একটু পাতলা লাগা নাই ভালো। ফেসবুকে ছাড়বেন নাকি ভাই? অবশ্যই ফেসবুকে তো ছেড়বে। ছাড়লে ধরেন না গো ভাই। তাহলে ওখানে রাখবেন দাদা, সামনে পড়ে। এখন চিটিং মিটিং হয়ে গেল। হাতে 4টা নিও, হ্যাঁ লাগাছে আপনার 7টা 8টা। বীজের দাম কম তো, বুঝতে পারছেন না? বীজের দাম বেশি হলে না, বীজের দাম বেশি হলে তো ভাই 3টা করে দেন, তাই বলতো। দাম কম হয় জন্য ঘন করে লাগাচ্ছে। হ্যাঁ, এখন বীজ বাঁচে আছে, আলু লাগাইছে এখন। বীজ বাঁচে আছে, তাই বলছে বেশি করে দেন ভাই, বেশি করে দেন। তার লাগে আমরাও গাইতে দিছি, বুঝছেন না? তো এখানে আলুর ফলন কম হবে না নাকি? না, আলু ভালো হবে ভাই, বেশি ভালো হবে। খারাপ হবে না। এখানে ফলন বেশি হবে, 70-80 করে হবে বস্তায়। কিনলে আপনার 60 টাকা হবে কমসে কম, না হলেও। নাকি গো বলার থাকলে বলো। ভাই, তোমার কিছু বলার থাকলে বলে নাও তো ভাই। বাড়ি কোথায়? দুঃখে এসেছি রে ভাই, পেটের দুঃখে এসেছি। হ্যাঁ, কোথার থেকে আসেন ভাই? ভাই আমরা রাজশাহী থেকে আসছি ভাই। রাজশাহী কোথায়? রাজশাহীর এই আপনার দারুসা দারুসা বাজার থেকে ভাই। থানা কন্যাহার, থানা কর্ণহার যাচ্ছি আবার। জেলা জেলা রাজশাহী। রাজশাহী। ওই থানা কোথায়? থানা কন্যাহার ভাই, দারুসার হাটি বাজারে থানা। থানা আবার কর্ণহার কোথায়? রাজশাহী আবার কর্ণহার তো থানায় নাই। আছে আছে। নতুন হয়েছে। আগে ওটা পোবা থানা, পোবা থানার ভিতরে। হ্যাঁ, সেটাই বললেন তো, আবার কর্ণহার বললে তো কেউ চিনবে না। এখন আমার এখন প্রধান কন্যাহার হয়েছে ভাই। হ্যাঁ, এখন কন্যাহার হয়েছে, আগে পোবা থানায় ছিল। এখন নতুন থানা হয়েছে। হ্যাঁ, নতুন থানা হয়েছে দারুসা বাজারে। থানা হয়েছে। এই আলু দে রে ভাই, কি ও, বলতো? দারুসা বাজারে। ওরে ভাই দে রে ভাই। আপনারা সব তো ওখানকার লোকই নাকি? হ্যাঁ, সবাই এক জায়গার লোক ভাই। আমরা সবাই এখন করালো। এই সর্দারের কাছে একটু যান ভাই, সর্দারের একটু কিছু ছবি বলবে? ইয়েটা তুললেন। সর্দার কাকা, ওই যে মাথার হ্যাঁ, কিছু লোক ডাল করে লোকে বলতে। ওরেন ভাই, ওই মাথার ডাল। সর্দার কি হাত চলতেছে না, খালি মুখ চলতেছে না? কি করতে হবে? এই যে দাগ দিচ্ছেন জায়গাতে কতখানি, কত ইঞ্চি পর পর আছে? হ্যাঁ, 23 ইঞ্চি। 23 ইঞ্চি। একটার থেকে আরেকটা লাইনের দূরত্ব 23 ইঞ্চি। 23 ইঞ্চি। এভাবে টানতেছেন কেন? এভাবে টানছি যেন আলুটা রসে পড়বে। আলুটা আপনার এই দাগে পড়বে না, এটা আপনার দাগ ঠিক পাবে না। ও, দাগ সোজা করার জন্য আপনি এটা টানি নিচ্ছেন? হ্যাঁ, তাহলে এই দাগে আপনার আলু দিলে ডানা সোজা হবে, হ্যাঁ, সোজা হবে। মানে আলুটা পুরো রস পেয়ে যাবে। আলুটা তো আপনার তাজা মাটির রস পাবেই, ও, কারণ শুকনো মাটির রস পেলে তাহলে আলুটা গাছ বাড়াতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো দাগগুলো তো অনেক সোজা হচ্ছে। হ্যাঁ, সোজাই করতে হবে, না হলে যে দেখা হয়ে গেলে দূরত্ব জমি তো অনেক তো লম্বা, মানে জমি হলে ধরেন ছোট করে ধরলে সোজা হয়, না করলে সুবিধা হয় না। কিন্তু যত বড় জিনিস তত আপনার বড় করলে জিনিসটা আরো সোজা স্টেপ দেখায়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।